আসন গ্রহণ করেছেন, আমি সকলকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে এসে মঞ্চের সামনে এসে করার জন্য খাওয়া দাওয়া হয়েছে নি সবাই? আপনারা আছেন? সবাই আসছে তো? খাওয়া দাওয়া করে দেবেন। সুশান্ত চৌধুরী ওয়েলকাম, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী ওয়েলকাম। মূল্যবান আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। অনুরোধ রাখবো সবাই উঠবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় রিসা পরিয়ে শুভেচ্ছা জানালেন এবং এই জয়ে সারা রাজ্যে একদিকে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, শক্তিশালী হয়েছে, ঠিক তেমনি একটা অশুভ জোট, একটা সুবিধাবাদী জোটের পরাজয় ঘটেছে। রাজ্যের জনগণকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এতে করে আমাদের দায়িত্ব আরও অনেক বৃদ্ধি পেল। এই জয়ের মধ্য দিয়ে আমাদের প্রচেষ্টা থাকবে যে সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র, সবাইকে সঙ্গে নিয়ে চলা, সকলের উন্নতি করার, এই মন্ত্রে আমরা আগামী দিনে চলব, সুশাসন প্রদান করব। এই রাজ্যে শান্তি রয়েছে, শান্তিকে আগে এগিয়ে নিয়ে যাব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই রাজ্যকে একটা মডেল স্টেট হিসাবে সারা দেশের মধ্যে আমরা পরিগণিত করব, আত্মপ্রকাশ করা। ভালোবাসা, সম্মান, বিশ্বাস, যেটা বিগত দিনে আমাদেরকে শক্তি জুগিয়েছে, অসাধু জোটের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা, এবং এই আশীর্বাদ, ভালোবাসা, জনপ্লাবন, বিশ্বাস আগামী দিনেও থাকবে, সেটা আশা রাখি। আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে যাব, মানুষের হৃদয় জয় করে আগামী দিনে ত্রিপুরাকে উন্নত ত্রিপুরা তৈরি করব। মজলিশপুর বিধানসভা ক্ষেত্রে বিশ্লেষণে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, এগুলো। তার বাইরে এই মজলিশপুর বিধানসভা কেন্দ্র বিগত বাম শাসনের সময় একটা সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিল। তা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই, কোনো খুন নেই, এখানে কোনো অর্থনৈতিক অবরোধ তৈরি করা হয়নি। একটা সুশাসনের মাধ্যমে শান্তির পরিবেশ, একটা সংস্কৃতির পরিবেশ এই মজলিশপুরে কায়েম হয়েছে। এই জিনিসটাকে সামনের দিকে রাখতে হবে, কারণ মানুষ শান্তি চায়, আর উন্নয়নের প্রধান সোপান বা যে মাপকাঠি সেটা হচ্ছে শান্তি। শান্তি যেখানে থাকবে সেখানে উন্নতি থাকবে। সুতরাং এই শান্তিটাকে রাখতে হবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে, জাতি, উপজাতি, জনজাতি প্রত্যেকের মধ্যে যেন, পাহাড়ি বাঙালির মধ্যে যেন একটা মিলনের ক্ষেত্র হিসেবে পরিণত হয় এই রাজ্য এবং মজলিশপুর, সেটাই আমাদের লক্ষ্য থাকবে।